চট্টগ্রামের হাটহাজারীর প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের নেতৃত্বে। শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় তার জন্মস্থান চট্টগ্রামে চলছে আনন্দের বন্যা। ডক্টর ইউনূসের হাত ধরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা চট্টগ্রামবাসীর। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের হাটহাজারীর ছোট্ট বাথুয়া গ্রামের সন্তান বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় তার জন্মস্থানে বইছে আনন্দের বন্যা। তাকে নিয়ে স্বপ্ন বুনছেন চট্টগ্রামের মানুষ। আমার আসলে আইডল, আমি ছোটবেলা থেকে আসলে ওনাকে দেখে বড় হয়েছি, কারণ উনি হচ্ছে, আমরা গর্ববোধ করি যে উনি একজন বাংলাদেশি। সবাই গর্বিত, সবাই প্রচন্ড আনন্দিত। এমন একজন মানুষের হাতে দেশের এত বড় দায়িত্ব আমরা অর্পণ করতে পারছি। 84 বছর বয়সী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজে পড়ালেখা করেন। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে এবং 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন। অর্জন করেন বিশ্বের নানা অ্যাওয়ার্ড ও পুরস্কার। 1976 সালে তিনি জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে সাড়া ফেলে দেন। 2006 সালে পান শান্তিতে নোবেল পুরস্কার। এই মানুষের মধ্যে সবসময় দেশপ্রেম ছিল, দেশের প্রতি নীতি নৈতিকতা আদর্শ ছিল। যখন দায়িত্ব নিয়েছে, আশা করি দেশটাকে সর্বোচ্চভাবে গুছিয়ে সুন্দরভাবে নতুন একটি রূপে বাংলাদেশকে সকলের মাঝে, জনগণের মাঝে উপহার দিবেন। ওনার যে আন্তর্জাতিক যে কানেকশন, এই কানেকশন যদি উনি কাজে লাগাইতে পারে, আমাদের দেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে। বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। এই দেশের যে সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলো রয়েছে, এই কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার করবেন, সংস্কার করে সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিবেন। আমরা শতভাগ নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাত ধরে আমরা এগিয়ে যাব সামনের দিকে। বিশ্বের ইতিহাসে সেরা 7 পুরস্কার প্রাপ্তদের মধ্যে একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর 20 জন সম্মানী ব্যক্তির তালিকায় তিনি 9ম স্থানে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।